প্রিয় দর্শক, ফাইনালি আজ ড্রাগনের প্রজেক্টে চলে এসেছি। গতদিন একটি ভিডিও দেখেছিলাম এই ড্রাগনের প্রজেক্ট নিয়ে। সেদিন ভিডিওটিতে ড্রাগনের প্রজেক্টটির ভিতরে যেতে পারিনি। আজ আমি ড্রাগনের প্রজেক্টের উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে এই ড্রাগনের প্রজেক্টটি ঘুরে দেখাবো। আশা করছি দর্শক পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন যে এই ড্রাগনের বাগানে আপনার কৃষক উদ্যোক্তাগণ মজবুত কংক্রিটের খুঁটি ব্যবহার করেছেন। আপনার তার পাশাপাশি এই ড্রাগনের প্রজেক্টটিতে অত্যন্ত মজবুত তার ব্যবহার করা হয়েছে। এই ড্রাগনের প্রজেক্টে সাথী ফসল হিসেবে বর্তমানে মরিচ চাষ করা হয়েছে। এই মরিচটি আসলে কৃষক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের এই ড্রাগনের প্রজেক্টটি ৬০ বিঘা জমির উপরে। তারা এখনো পুরো প্রজেক্টটি শেষ করতে পারেননি। প্রজেক্টটিতে তারা বর্তমানে ৩০ বিঘা জমির উপরে তাদের ড্রাগনের প্রজেক্টটি করেছেন। তাদের বাকি আপনার যে জায়গাটুকু রয়েছে, তারা সেখানে পুরো জায়গাটাই ড্রাগনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারা আশা করছেন যে আগামী বৎসরের মধ্যে তারা পুরো প্রজেক্টটিতে ড্রাগনের গাছ লাগাতে পারবেন, ড্রাগনের চারা লাগাতে পারবেন। আসলে ড্রাগনের প্রজেক্ট অত্যন্ত ব্যয়বহুল, কারণ এখানে অনেক ব্যাপার থাকে। তারা পুরো প্রজেক্টটি আপনার তার কাটার বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। তারা এখানে বিদ্যুতের ব্যবস্থা করেছেন, পানির জন্য তারা এখানে ডিপ বসিয়েছেন। আসলে কয়েকজন কৃষি উদ্যোক্তা মিলে তারা এই কাজটি শুরু করেছেন। যদি ড্রাগন সম্বন্ধে বলতে যাই, আপনারা হয়তো জেনে থাকবেন ড্রাগন বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। চীনের লোকরা ড্রাগন ফলকে আগুনের ড্রাগন, মুক্তার ড্রাগন বলে থাকেন। আপনার ভিয়েতনামে একে মিষ্টি ড্রাগন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ড্রাগন ফল, থাইল্যান্ডে ড্রাগন স্ফটিক বলা হয়। ড্রাগন আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে, বিশেষ করে লাল, গোলাপি, হলুদ কালার হয়ে থাকে। বিশ্বে আসলে লাল ড্রাগনটি বেশি আপনার চলে। আপনারা জেনে থাকবেন যে আজ থেকে হয়তো ১০-১২ বছর আগেও আমাদের দেশে ড্রাগন ফলটি অজানা ছিল। কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ, আমাদের বিশেষ করে কৃষি বিজ্ঞানীরা, আমাদের তরুণ কৃষি উদ্যোক্তাগণ, তাদের সহযোগিতায় এই ড্রাগন ফলটি আজ প্রায় বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এই ড্রাগন ফলটির স্বাদ আমরা সবাই নিতে পারছি। ড্রাগনের চাষাবাদের যদি ইতিহাস জানা যায় বা চাষাবাদের দেশ সম্বন্ধে জানা যায়, ড্রাগন ফল আসলে চাষাবাদ হয় মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান দ্বীপ অঞ্চলে, তারপর বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ড্রাগনের চাষ হয়ে থাকে। ড্রাগন ফল একটি অত্যন্ত উপকারী ফল। ড্রাগন ফলে প্রচুর পরিমাণ আঁশ থাকায় এটি রক্তে চর্বি কমায়, হজমে সাহায্য করে, আপনার হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ড্রাগন ফল সাহায্য করে। ড্রাগনে আপনার লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে। ড্রাগনে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বিদ্যমান। তাই যদি সম্ভব হয় আপনারা আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই ড্রাগন ফলটি রাখার চেষ্টা করবেন। ড্রাগন ফল আসলে ফুল হয় মূলত এপ্রিল-মে মাসের দিকে। এটি প্রায় সারা বছরই পাওয়া যায়, তবে এটি ডিসেম্বর পর্যন্ত পাওয়া যায় মূলত। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনের প্রজেক্টটিতে আপনাদের যে আমাদের উদ্যোক্তাগণ রয়েছে, তাদের এই প্রজেক্টটি আসলে দীর্ঘমেয়াদী। তারা এই প্রজেক্টটিতে প্রায় ১৫ বৎসর মেয়াদী জমি লিজ নিয়েছেন। তারা এখানে আপনার এটি পরিচালনা করার জন্য আপনার ঘর নির্মাণ করছেন। আমি ড্রাগন যখন আসবে তখন চেষ্টা করব আপনাদেরকে আবারও এই ড্রাগনের প্রজেক্টের ভিডিও দেখানোর জন্য। আমি আসলে আমার চ্যানেলে চেষ্টা করি সবসময় বাস্তববাদী কৃষি দেখানোর জন্য। আমি এভাবেই আপনাদেরকে আমাদের ভিডিও দিয়ে আপনাদেরকে সেবা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।